ونحشره يوم القيامة أعمى আল্লাহ তাআলা বলছেন নাহশুরুহু একত্রিত করা হবে হাসরের মাঠে কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি আ'মা অন্ধ বানিয়ে উঠাবে কি বানিয়ে উঠাবে আপনাদের খারাপ লাগতেছে আমি আমার আলোচনা শেষ করতে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে দেবে তারা কারা যারা নিজেরা কোরআন পড়ে নেই কোরআন থেকে দূরে ছিল এমন কি কোরআনের আইনগুলি বাস্তবায়ন হোক এটা তারা চাই না আমরা পারি আর না পারি চাইতে হবে আল্লাহ তুমি যে দ্বীন পাঠিয়েছো তুমি যে কোরআন পাঠিয়েছো ইসলামকে অন্যান্য দ্বীনের উপরে তুমি যে বিজয় করার জন্য পাঠিয়েছো এটা যদি কোনো মুসলমান যদি না চায় তাহলে সে পরিপূর্ণ ঈমানদার দাবি করার কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক সত্য দ্বীনকে নিয়ে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি দুনিয়ার যত মত যত পথ সবগুলোর উপরে আল্লাহ তাআলা কোরআনটাকে উপরে রেখেছেন আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় রেখেছেন কিন্তু আমরা সেটাকে ভুলে গেছি আমরা ইসলামকে শুধু আংশিক মানে আমার জন্য সুবিধা যা কিছু হয় সেটা মানি আর আমার স্বার্থের বিরুদ্ধে এখন যিনি সুদ খায় কতব সাহেব যদি বলে এই সুদ খাওয়া হারাম সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা এখন যিনি সুদ খায় আরে হুজুর তা জামার দিকে চাইছে মানে আমার উদ্দেশ্য করে হুজুর বলছে এখন সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব তিনি যদি সুদ খায় তো ইমাম সাহেব তো জানে না তো বলছে হুজুর আপনি তো আমার বিরুদ্ধে আজকে কথা বলছেন মানে সুদের বিরুদ্ধে কথা বলছেন আপনি জানেন না যে আমি এই কাজ করি আজীব বিষয় ঘুষ খায় কতিব সাহেব ঘুষের কথা বললে ওনার নিজের গায়ে কেড়ে নেয় আচ্ছা চুরি ডাকাতি দুর্নীতি সমাজে আচার হয় বলে এখন আলেমরা যদি না বলে এসবের বিরুদ্ধে তো বলবে যাকে আমার ভাইরা রাসূল বলছেন যে ব্যক্তি সত্য জানার পরে গোপন রাখে মানুষকে বলে না এটা হচ্ছে বোবা শয়তান এটা কি বোবা শয়তান কিন্তু আমরা তো আলেম ওলামার সেই কথাগুলি বলতে দিচ্ছি না অথচ আল্লাহ তাআলা বলছেন কোন মানুষ যদি এই কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায় কোরআনের এই বিধিবিধানগুলো যদি অপছন্দ করে দুনিয়ার জীবনে শান্তি উঠে যাবে তার জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে অথচ আমার এই পৃথিবী বিস্তৃত এবং হাসরের মাঠে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়ে উঠাবেন নাউযুবিল্লাহ বললেন না কি বানিয়ে উঠাবেন আচ্ছা আমি যদি এখানে বলি এখন লাইট অফ হবে লাইট অফ করে দেওয়ার পরে সবাইকে যদি বলি চোখ বন্ধ করে আপনি আপনার বাড়িতে যান আচ্ছা আমরা কি সুস্থভাবে বাসায় বুঝতে পারবো কত আছাড় যে খেতে হয় তাহলে চিন্তা করেন এই যে চোখের পাওয়ারটা চোখের মতো নিয়ামত দিয়েছেন কে আল্লাহ এই চোখ নিয়ামত পেয়ে সেই নিয়ামতকে আপনি অস্বীকার করলেন আল্লাহর কোরআন পড়ার সময় আপনার নাই আল্লাহ দেওয়া আপনার জীবনে 60 বছর 70 বছর এই সময়টুকু আল্লাহ দেওয়া আমার আপনার কিনা নয় বাবা মার দেওয়া সম্পত্তিও নয় আমার আপনার যে জীবনটা দিয়েছেন কে আল্লাহ 60 বছর 70 বছরের এই জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো পেমেন্ট করেছি আমরা এটা কোনো বিল দিয়েছি এই যে অক্সিজেন আমরা নিচ্ছি শ্বাস নিঃশ্বাস নিচ্ছি এগুলোর কখনো আমরা বিল দিয়েছি যে অক্সিজেন পাচ্ছে না তাকে হসপিটালে ভর্তি করে অক্সিজেন দিতে হয় 2 দিন 3 দিন থাকার পরে 20-30 হাজার টাকা বিল হয় সেখানে 1-2 দিনে যদি এত টাকা বিল হয় তো 7 বছরে কি পরিমাণ অক্সিজেন আপনি খেয়েছেন বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন সে গ্রহণ করে কত 550 লিটার অক্সিজেন দৈনিক জাগ্রত অবস্থায় অথবা ঘুমে আচ্ছা ঘুমের মধ্যে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে থাকবো আর অক্সিজেন 24 ঘন্টা কন্টিনিউয়াসলি ফ্রিতে সার্ভিস দিচ্ছেন কে আল্লাহ দেওয়া অক্সিজেন আল্লাহ দেওয়া সময় আল্লাহ দেওয়া আত্মা আল্লাহ দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছু পেয়ে আজকে আমরা আল্লাহকে আসল মালিককেই ভুলে গেছি আচ্ছা বলেন তো আপনাকে যদি একজন মালিক যদি নিয়োগ দেয় তুমি দৈনিক আমার 12 ঘন্টা কাজ করবে এই কাজ করবে আপনি যদি মালিকের বিরুদ্ধে অবস্থান নেন কাজ না করেন মালিক কি বেতন পে করবে জোরে বলেন চাকরি থাকবে অথচ আল্লাহর দেওয়া এই সবগুলো নিয়ামত পেয়ে আমরা আসল মালিককে ভুলে গেছি আল্লাহ বলছেন বান্দা রশি টান দিব একদিন চলে আসতে হবে